আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত ক্লাসে তোমাদের যে কুইজ প্রশ্ন দিয়েছিলাম জাতীয় মৎস্য সপ্তাহ 2025 সেই কুইজের উত্তর নিয়ে। তাহলে আমি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল সম্পূরক খাদ্য কাকে বলে, তার উত্তর অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে যে অতিরিক্ত খাদ্য সরবরাহ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে। এফসিআর এর পুনরূপ ফুড কনভার্সন রেশিও। চিংড়িকে রাতের বেলায় খাবার দিতে হয় কেন? নৈশভোজী বলে চিংড়িকে রাতের বেলায় খাবার দিতে হয়। পানির পিএইচ বলতে পানির অম্ল বা ক্ষার বা নিরপেক্ষ অবস্থাকে বোঝায়। তারপর একটা উত্তর 0.75 থেকে 2 মিটার। রুই মাছ পুকুরের মধ্যস্থ বা মধ্যভাগের খাবার খায়। যেসব মাছ সরাসরি চাষের মাছ খেয়ে ফেলে সেগুলোকে রাক্ষসে মাছ বলে। শোল, বোয়াল এগুলো রাক্ষসে মাছ। রুটেনল হচ্ছে মাছ মারার বিষ, যা ডেরিস গাছের মূল থেকে তৈরি এক ধরনের পাউডার। এরপরে 3 থেকে 4 বছর পর পর পুকুর শুকাতে হয়। মৎস্য অভয়াশ্রম হচ্ছে কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ, যেমন কোনো হাওর, বিল বা নদীর কোনো অংশ, যেখানে বছরের নির্দিষ্ট সময় বা সারা বছর বা দীর্ঘমেয়াদের জন্য বা স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ। এই উত্তরগুলোর প্রশ্ন কিন্তু আমি বিগত ক্লাসে দিয়েছি। যারা জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এই কুইজে অংশগ্রহণ করবে তাদের জন্য আমি 25টি প্রশ্ন দিয়েছি বিগত ক্লাসে, আমার প্রথম ক্লাসে। আজকে সেগুলোর উত্তর লিখে দিচ্ছি। কাজে আমি প্রশ্নগুলো আলোচনা না করে কথা না বাড়িয়ে অ্যান্সার লিখে দিলাম। তোমরা খাতায় লিখে সেগুলো পড়ে প্রিপারেশন নেবে। এই প্রশ্নগুলোর বাইরে অপর প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 11 নম্বর দেখো, বর্তমানে দেশে মোট 500টির মতো মৎস্য অভয়াশ্রম রয়েছে। 12 নম্বর 260টি। 13 নম্বর 1950 সালে মৎস্য সংরক্ষণ আইন, যেটা প্রশ্ন ছিল। 4.5 সেন্টিমিটার বা তদপেক্ষা কম ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁস বিশিষ্ট জালকে ফাঁস জাল বলে। প্রচলিত ভাষায় একে বলা হয় কার্ন জাল। ইলিশের বৈজ্ঞানিক নাম ট্রিনোলোসা ইলিশা। রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও রুহিতা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। এগুলো প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার লিখবে, তারপর অক্ষরগুলো হবে স্মল লেটার ছোট হাতে। এই যে প্রথমে লিখবে বড় হাতে, তারপর স্মল লেটার। তারপর 2.46% 60%। 10 সেন্টিমিটার। চিংড়ির সম্পদকে হোয়াইট গোল্ড বলা হয়। খুলনা অঞ্চলকে কুয়েত সিটি বলা হয়। বাগেরহাট হিমায়িত খাদ্যকে ট্রাস্ট সেক্টর বলা হয় কোনটিকে। এরপর মাছ ও শুটকির জন্য বিখ্যাত। এখানে যে উত্তরগুলো বলেছি আমি সংক্ষেপে, কারণ বিগত ক্লাসে আমি এই উত্তরের প্রশ্নগুলো দিয়েছিলাম। তোমরা বিগত ক্লাসটি দেখবে, সেইখান থেকে প্রশ্নগুলো লিখে অ্যান্সারগুলো লিখে নেবে। এখন আমি তোমাদেরকে কিছু শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বিগত ক্লাসে 25টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম এবং সেগুলোর উত্তর সহ আজকে রেডি করে দিয়েছি। সেগুলোর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি বলে রাখি, এগুলো হচ্ছে জাস্ট নমুনা প্রশ্ন, তোমাদেরকে নিয়ম শেখাচ্ছি। এই নিয়মে তোমরা আরও প্রিপারেশন নেবে এবং তোমাদের কৃষি বিষয়ক মৎস্য বিষয়ক বিভিন্ন তথ্য তোমাদের জানতে হবে, এমসিকিউ শিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জেনে রাখতে হবে। তাহলে আসো, মাছের রাজা বলা হয় ইলিশ মাছকে। বাংলাদেশে চিংড়ি মাছ পাওয়া যায় 50 প্রকারের। জাটকা কোন মাছের তরুণ প্রজন্মকে বলা হয় ইলিশ। মাছের মায়ের স্নেহ এই প্রবাদটির অর্থ কি? মা যেমন সন্তানের ভালো চান, তেমনি মাছও তার ডিমের জন্য ডিমের স্থান খুঁজে। কোন মাছের দেহে কাঁটা থাকে না? মাগুর মাছ। কোন মাছ শীতকালে ডিম পাড়ে? রুই মাছ। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য
নিরাপদ মাছে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য বিষয় হলো নিরাপদ মাছে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত? 1,66,000 বর্গ কিলোমিটার। রেণুপোনা কখন ছায়? বর্ষাকালে। পুকুরে কোন মাছ বাঁচে না? ইলিশ। থ্যাংক ইউ। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের নিত্য নতুন প্রতিযোগিতার কুইজ এবং সচরাচর সাধারণ জ্ঞান জানতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।